চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গান মধু হই হই বিষ খাওয়াইলা গান গেয়ে নৃত্যের তালে তালে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় সংগঠিত চাঞ্চল্যকর নৃশংস হত্যাকাণ্ডের পলাতক আসামি মেহেদী হাসান সাগর এবং শান্তকে গ্রেপ্তার করেছে র্যাব। চট্টগ্রামের আঞ্চলিক একটি গান মধু হই হই বিষ খাওয়াইলা, এই ভাইরাল গানটি গিয়ে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যেটি খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত দুইজন তদন্ত সন্দিগ্ধ আসামি সাগর এবং শান্তকে আজকে র্যাব সাথে একটি আভিযানিক দল চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ভিডিওতে দেখা যায় এই গানটি করার সাথে নৃত্যের তালে তালে নির্মমভাবে আঘাত করা হচ্ছে শাহাদাত হোসেনকে। নিহত ভিকটিম মোহাম্মদ শাহাদাত হোসেন নোয়াখালী জেলার মৃত হারুনের ছেলে। সে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিল এবং বিআরটিসি ফলমন্ডিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে আসছিল। গত 13 আগস্ট 2024 দুপুর আনুমানিক 2 ঘটিকায় প্রতিদিনের ন্যায় মোহাম্মদ শাহাদাত হোসেন তার ভাড়া বাসা হতে বের হয়ে কর্মস্থলের উদ্দেশ্যে। ওই দিন সন্ধ্যা আনুমানিক 7 ঘটিকায় মোহাম্মদ শাহাদাত হোসেনকে তার স্ত্রী ফোন করে বাসায় আসতে বললে সে কিছুক্ষণের মধ্যেই বাসায় আসবে বলে জানায়। পরবর্তীতে বাসায় ফিরে না আসায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার স্ত্রী সম্ভাব্য বিভিন্ন স্থানসহ স্থানীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে, কিন্তু পায়নি স্বামীর কোনো সন্ধান। পরের দিন 14 আগস্ট 2024 আনুমানিক রাত 9:30টায় তার চাচা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পান যে তার ভাতিজা মোহাম্মদ শাহাদাত হোসেন মৃত অবস্থায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানাধীন বদনাশা মাজার সংলগ্ন সিএসসিআর হাসপাতালের সামনে রাস্তার উপর পড়ে আছে। পরবর্তীতে তার স্ত্রী, চাচা এবং পাঁচলাইশ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাহাদাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উক্ত হত্যাকাণ্ডে চাচা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। গত 21 সেপ্টেম্বর 2024 এক যুবককে 2 হাত বেঁধে গান গেয়ে নাচের তালে তালে উচ্ছৃঙ্খল কিছু জনতার মারধরের একটি ভিডিও পুলিশের নজরে আসে। ঘটনাটি গত 14 আগস্টের হলেও জানাজানি হয় গত 21 সেপ্টেম্বর। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মোহাম্মদ শাহাদাত হোসেনের 2 হাত 2 পাশে স্টিলের পাইপের সঙ্গে বেঁধে কিছু যুবক গান গেয়ে গেয়ে তাকে মারধর করছে। সেই ভিডিওটি বিশ্লেষণ করে থানা পুলিশ জানতে পারে যে মারধরের শিকার হতভাগ্য যুবকের নাম শাহাদাত হোসেন। নিহত শাহাদাত হোসেনের স্ত্রীকে থানায় ডেকে পাঠানো হয়। থানায় এসে এই ভিডিও দেখে ভিডিও চিত্রের যুবকটি তার স্বামী বলে শনাক্ত করেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে র্যাব। গোপন সূত্রে মামলার পলাতক আসামি মেহেদী হাসান সাগর চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন গরিবুল্লাহ শাহ মাজারের সামনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে 6 অক্টোবর 2024 আনুমানিক রাত 8:30টায় আসামি মেহেদী হাসান সাগর পিতা SM দুলাল সাং গরিবুল্লাহ সাহেব ডোবার পার থানা খুলশী জেলা চট্টগ্রামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর তার দেয়া তথ্য মতে রাত আনুমানিক 8:50 দিকে খুলশী থানাধীন জামতলা এলাকা হতে ভাইরাল ভিডিওতে শনাক্তকৃত আসামি মোহাম্মদ শান্ত পিতা নূর ইসলাম সাং গরিবুল্লাহ সাহেব ডোবার পার থানা খুলশী জেলা চট্টগ্রামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাব জানায় আটককৃত আসামিরা মোহাম্মদ শাহাদাত হোসেনকে হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গত 13 আগস্ট 2024 আসামি মেহেদী হাসান সাগর শাহাদাত হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে অপহরণ করে তার স্ত্রীর নিকট মুক্তিপণ দাবি করে মর্মে জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন। ব্যাপারে যে অভিযোগটা আছে ভিকটিমের স্ত্রী আমাদের কাছে করেছে যে ভিকটিমকে গত 13 আগস্ট এই সাগরই ফোনে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে অপহরণ করে মুক্তিপণ লাভের আশায় তার ওয়াইফের কাছে ফোন দিয়েছিল। এছাড়া জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অপর আসামি মোহাম্মদ শান্ত ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করে এবং তথ্য প্রযুক্তি সহায়তা আমরা এতটুকু জানতে পেরেছি যে অপর গ্রেপ্তারকৃত আসামি শান্ত ঘটনাস্থলে ওই সময় উপস্থিত ছিল। গ্রেপ্তারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।